আজ যে ঢাকায় ভূমিকম্প হয়েছে এটার গোপন সত্য পর্দা ফাঁস করে দিব। গোপন কথা হলো, আপনারা সারা দেশের লোক দেখেছেন যে ঢাকায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এটা আসলে ভূমিকম্পই ছিল না, এটা ছিল বম ব্লাস্ট, অর্থাৎ নিউক্লিন নামে যে একটা জিনিস রয়েছে এটার পরীক্ষা চলছে। আর এই পরীক্ষার ফলেই বাড়ি ঘর দালান এগুলো ভেঙে চুরমার হয়ে গেল। ইভেন কি মানুষ পর্যন্ত মারা গেছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, তারা আহত হয়ে গিয়েছে। আপনারা জানেন, সকালবেলা মনটা এতটা খারাপ হয়ে গেল যে একজন ছেলে মারা গেছে, বাবাও মারা গেল, এদিকে চারজন, এবাদও আরও চারজন এই কারণে মারা গেল। শুধু বংশালেই 3 জন নিহত হয়েছে। এই যে এত বড় দুঃখজনক নিউজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, গোপন কথা হলো, এই যে মাটির নিচে নাকি ব্লাস্ট করা হয়েছে এটা ভারতীয়রা বলছে। তার মানে ভারতীয়রা আমাদেরকে কতটা জঘন্য মনে করে, কতটা ঘৃণা করে। একটা ভূমিকম্পর মতো জিনিসকে তারা চালিয়ে দিল, আমাদের এখানে নাকি তারা ব্লাস্ট করছে। কখনও ভারতীয়রা 2 দল হয়ে গেছে। একদল দাবি করছে যে তারাই এই আক্রমণটা অ্যাটাকটা করেছে, আর আরেক দল বলছে যে না, তাদের দেশেই তারা পরীক্ষা করতে গিয়ে এমনটা হয়েছে। ভারতের এই হিংসার গ্যারাকলে পড়ে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে দিন দিন। আমরা কবে ভারতের এই শকুনের কুদৃষ্টি থেকে মুক্তি পাবো আমরা নিজেরাও জানি না। আমি মনে করি ভারতের সাথে যত চুক্তি রয়েছে সমস্ত চুক্তি বাতিল করা খুবই জরুরি। আপনারা দেখুন, এতগুলা মানুষ মারা গেছে, অথচ ভারতীয়রা মিষ্টি বিতরণ করছে, তারা খুশিতে আত্মহারা হয়ে গেছে। কেন জানেন? ওই যে বাংলাদেশে মানুষ মরছে, বাংলাদেশে বিল্ডিং ভাঙছে, বাংলাদেশে যদি কোনো মানুষ মারা যায় ভারতের অন্তরে যেন তখন আনন্দের জোয়ার বয়ে যায়, যে আনন্দের কারণে তারা মিষ্টি খেতে, আমাদেরকে কটূক্তি করতে এবং আমাদেরকে নাজেহাল করতে পর্যন্ত ছাড়ে না। আপনারা জানেন, গতকাল একজন ভারতীয়রা বলছে বেশ ভালো হয়েছে, তোদের দেশে হয়েছে, পারলে পুরা দেশটাই খেয়ে দিব। এই যে এই ধরনের কথাগুলো, ভারত আমাদের এত ঘৃণা করে, এরপরও আমরা ভারতদের কেন এত ভালোবাসি? ভারতের প্রতি আলগা পিরিত কোত্থেকে আসে আমাদের, আমি নিজেও জানি না। আপনারা জানেন, যদি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখবেন ভারতীয়দের চাকরি, বাংলাদেশিদের নাই বললেই চলে। এবং ভারতীয়দের যে চাকরি দিয়েছে তাদের বেতন দিয়েছে 25 লক্ষ টাকা করে। এত টাকা দিয়ে ভারতের যে বাংলাদেশ লালন পালন করে, তারপরেও ভারতীয়রা আমাদেরকে কোনো অংশে স্বার্থ দেওয়া দূরের কথা, আমাদেরকে যেন মারায়, তাদের কিভাবে পিষে মারবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে, এটাই যেন তাদের উদ্দেশ্য। ভূমিকম্পের কারণে আপনারা যে এই যে ভারতীয়দের বলছি হিংসার কারণে আমাদের ক্ষতি দেখে আপনারা আনন্দ হচ্ছেন, হতেও পারে যে আপনাদেরও ভূমিকম্প হতে পারে, আপনাদেরও শেষ হতে পারে। তখন কি করবেন? একটা মানুষ মারা গেলে গিয়ে দেখুন না কষ্ট কেমন, সেই পরিবারকে বলুন। আপনারা কি বুঝবেন পরিবারের ভালোবাসা? আপনারা তো স্বার্থ ছাড়া এক বিন্দু নড়েন না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজও কেন বাংলাদেশে চালু হয় না, এটা আমার মাথায় আসে না। এই ভুতুরে বিল আর কতদিন? আমরা চাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হোক, পুরা বাংলাদেশ আমরা কারেন্ট পাবো। আর আদানি যে বিদ্যুৎ গ্রুপ, এই বিদ্যুৎ আমরা আর নিতে চাই না। আর ভূমিকম্পের কথা একটাই বলবো, আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। এটা কি আদৌ ভূমিকম্প ছিল নাকি এটা ছিল? আমার জানার মতো এটা ভূমিকম্প ছিল, কিন্তু তারা যে দাবি করছে এটা নিউক্লিয়ার পরীক্ষা চলছে, মাটির নিচে তারা অ্যাটাক করছে, অথবা এই টাইপের যে তারা কথা বলে আমাদের থেকে মজা নিচ্ছে, এই দিকেও নজর রাখা দরকার। আমরা যেন ভূমিকম্পর এই কারণে আমরা যেন আমাদের সব কিছু ভুলে না যাই। মনে রাখবেন, চোখ কান খোলা রেখে চলা, সব কাজে যার হুঁশ তারই বলে মানুষ। আমরা যেন মানুষ হয়ে থাকতে পারি। আর কত ভারতের আমরা নিন্দার ঝড় হব, আর কত তাদের এই যে আমরা তাদের চোখে ছোট হয়ে থাকব। তাই বলছি, আর ভারত নয়, আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াবো। এবং ভারতের সাথে যত চুক্তি রয়েছে আমার মনে হয় বাতিল করা চেয়ে হবে। যারা আমাদের মৃত্যুতে যারা খুশি হয়, আমাদের মৃত্যুর কারণে যারা মিষ্টি বিতরণ করে, আমাদের মৃত্যুতে আমাদের ক্ষতিতে যারা হাসে, আমাদের ক্ষতি যাদের মনের মধ্যে সবসময় পোষণ করে, তাদের সাথে বন্ধুত্ব আর নয়। এখনই স্টপ, বন্ধ করে দাও।